মিনাখার চাপালি অঞ্চলে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী। মিনাখা ২ নম্বর ব্লকের চাপালি অঞ্চলে এদিন দুর্নীতির বিরুদ্ধে পথে নামলেন সাধারণ মানুষ। অভিযোগ, বিদ্যুৎ খুঁটি ও আলোর লাইট বসানোকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ব্যাপক দুর্নীতি চালাচ্ছেন স্থানীয় অঞ্চল সভাপতি আজিজুল গাজী। এলাকাবাসীর দাবি, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নও নয়, এগুলো দুর্নীতির উন্নয়ন। তাদের আরও অভিযোগ, আজিজুল গাজী একেবারেই নিম্নমানের কাজ করাচ্ছেন এবং বিভিন্ন ধরনের লাইট বসানোর নামে অর্থনৈতিক দুর্নীতি করছেন। স্থানীয়দের বক্তব্য, বর্তমান অঞ্চল সভাপতি থাকলে এলাকার প্রকৃত উন্নয়ন সম্ভব নয়, তাই তাকে সরানোর দাবিতে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বিশিষ্ট সমাজসেবী শাহজাহান মণ্ডল। তার কথায়, দুর্নীতি মুক্ত স্বচ্ছ পঞ্চায়েত গড়ার লড়াই শুরু হয়েছে। এই আন্দোলন কোনো একদিনের নয়, যতদিন দুর্নীতি চলবে ততদিন আমাদের আন্দোলন জারি থাকবে। শপথ নিয়েছেন আন্দোলনকারীরা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকা, সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনা, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পঞ্চায়েত প্রতিষ্ঠা করা। স্থানীয় মানুষদের দাবি, স্বচ্ছতার ভিত্তিতে গড়ে উঠুক প্রকৃত উন্নয়ন, ফিরিয়ে আনা হোক মানুষের অধিকার। নমস্কার, আমি বসিরহাট সাব ডিভিশনের মিনাখা ব্লকের চাপালি গ্রাম পঞ্চায়েতের একজন বাসিন্দা। আমাদের এখানে গত কয়েকদিন আগে একটা টেন্ডার ছেড়েছিল আমাদের চাপালি গ্রাম পঞ্চায়েত থেকে, ডেট 23/6/2025, যার এনআইটি নাম্বার 28 BEUP 2025-26। স্কিম হোসেনপুর ফেরিঘাট হইতে চাপালি পঞ্চায়েত মোড় পর্যন্ত লাইটিং, সোলার লাইটিং। ফান্ডিং এমএলএ কোটার টাকা। এটা টেন্ডার হওয়ার পরে আমরা ইদানিং দেখছি কাজটা শুরু হয়েছে। শুরু হওয়ার থেকে টোটাল 45টা লাইট, জিএসটি ইনক্লুডিং নিয়ে 14,99,000 টাকার কাজ। টোটাল 45টা লাইট। তো লাইট কাজ হচ্ছে, হওয়ার পরে যখন 20-22টা মতো লাইট বসার পরে আজ দেখলাম যে একটা গাড়িতে করে কিছু মাল যাচ্ছে, সোলার লাইট, পাইপ সব কমপ্লিট। তা হঠাৎ আমরা গ্রামবাসীরা মিলে আমরা রাস্তায় গাড়িটাকে আটকানোর পরে আমরা ওটাকে খোঁজখবর নিতে শুরু করি। কন্ট্রাক্টরের খোঁজখবর নিই, কিন্তু কেউ আমাদের সামনে আসেনি। পরে আমরা টেন্ডার পেপারটা পেলাম অন্য মাধ্যমে। পাওয়ার পরে সবথেকে নিম্নমানের মাল দিয়ে এই কাজটি হচ্ছে। নিম্নমানের, যা কোনো মান নেই যে মালের। আমরা গাড়িটাকে আটকে রাখার পরে খবর পেলাম প্রধান প্রতিনিধি উনি থানায় ফোন করেন যে আমরা গাড়িটাকে আটকানোর পরে থানার মাননীয় ওসি সাহেবের সঙ্গে আমাদের কথা হওয়ার পরে গাড়িটা আমরা এখান থেকে ব্যাক করিয়ে দিই। এবং আরও খবর পেলাম যে টোটাল লাইটিংয়ের মালপত্র যা এসছে, সমস্ত মালপত্র সব আমাদের চাপালি অঞ্চল সভাপতি আজিজুল গাজীর বাড়িতে রাখা আছে। তাহলে কি এখানে পরোক্ষভাবে কি কন্ট্রাক্টর কি আজিজুল গাজী না কে? আমরা নিম্নমানের মাল দিয়ে আমরা কাজ করতে দেব না। মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা বলেননি যে উন্নয়নে চুরি করো। মাননীয় অভিষেক ব্যানার্জি এটা বলেননি উন্নয়নে চুরি করো। আমাদের মনে হলো যে কাজটি হচ্ছে এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মাননীয় অভিষেক ব্যানার্জি
এনারা যে উন্নয়ন চাইছেন সে উন্নয়ন নয় এটা। এখানে মুষ্টিমেয় ক্ষমতা সম্পন্ন, ক্ষমতাকে অপব্যবহার করে রুটি রোজগার কামাচ্ছে আমাদের লোকাল নেতৃত্ব। আমরা জনগণ, আমরা এর প্রতিবাদ করছি। আমরা স্বচ্ছ পঞ্চায়েত গড়তে চাই, স্বচ্ছ কাজ করতে চাই। এই বলে আমাদের কাজকাম আমরা বন্ধ করে রাখি। আমাদের এই বিষয়টা নিয়ে আমাদের ব্লক 2 সভাপতি মাননীয় তাজউদ্দিন মোল্লা মহাশয়ের দ্বারস্থ হই আমরা। উনি আশ্বাস দিয়েছেন উনি বিষয়টা নিয়ে দেখবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।